এবার আপনি বসুন, আর আপনি কি বলতে চান এখানে এসে বলুন। আপনি কি দেখেছেন বলুন জজ সাহেবকে। দেখুন, আমার নাতবু, আমি ওর সঙ্গে যা ঘটতে দেখেছি সেটা নিজের মুখে বলতে বড় কুণ্ঠাবোধ হচ্ছে। আসলে হঠাৎ করেই ঘটনাটা আমার চোখে পড়ে। আমি ওই জায়গাটা দিয়ে যাচ্ছিলাম, তখনই চোখে পড়ে যে এই লোকটা আমার নাতবুয়ের সঙ্গে এরকম একটা কুকীর্তি করার চেষ্টা করছে। ও তখন জোর করে ওকে ঠেলে সরিয়ে দেয়। এই ঘটনাটার মধ্যে আমি আর ইন্টারফেয়ার করতে চাইনি, তার কারণ সেই সময় ঘটনাটা থেমে গেছিল। কিন্তু আমি তো ঘটনাটা দেখেছি, আমি রিয়্যাক্ট করতে চাইছিলাম কিন্তু পারছিলাম না, কারণ এইটা যদি সকলের সামনে আসতো তাহলে আমার নাতবু খুব লজ্জায় পড়ে যেত। আমি কাউকে বুঝতে দিইনি যে আমি এরকম একটা ঘটনা চাক্ষুষ করেছি। আমি শুধু ওই লোকটাকে আমার বাড়িতে এই কারণেই অ্যালাউ করিনি। আমি বলতে পারছিলাম না, কিন্তু আজকে এই ঘটনাটা আমার মনে হয় বলার দরকার ছিল, তাই সুযোগ পেয়ে আপনার সামনে আমি এই ঘটনাটা বললাম। ইওর অনার, উনি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। স্বাভাবিক, আপনি তো চিরকালই আমার ক্ষতি চেয়ে এসেছেন এবং ক্ষতি করেছেন, ভালো কিছু তো কখনোই চাননি। আপনি তো চিরকাল চেয়েছেন যাতে আমি আপনার পদোন্নত হয়ে চলতে পারিনি কখনো। ঠিক সেই কারণে আপনার আমার প্রতি এত রাগ, এত ক্ষোভ। আজ আপনি চেষ্টা করছেন যাতে আমি আমার স্বামীকে ভুল বুঝি, অবিশ্বাস করি, আমার দেওয়ালে যেন পিঠ ঠেকে যায়। একদিন আপনি নিজে দাঁড়িয়ে থেকে আপনার ছেলের সঙ্গে আমার বিয়েটা ভেঙে দিতে চেয়েছিলেন, ভেঙেও দিয়েছেন। অথচ আজ এতগুলো বছর পর যখন আমি আবার নতুন করে একটা নতুন জীবন শুরু করার চেষ্টা করছি, তখন আপনার এত আপত্তি। যাই হোক, এই আদালতে দাঁড়িয়ে আমি পুরনো কোনো কথা আপনার সঙ্গে আলোচনা করতে চাই না। তবে একটা কথা জানিয়ে রাখি, যে কথাগুলো আপনি বললেন সম্পূর্ণ বানানো মিথ্যে। এই কথাগুলো আমি বিশ্বাস করি না, আর কোনোদিন বিশ্বাস করবো না। ইওর অনার, আমি একটা কথা বলতে চাই। পুরো বিষয়টাই আমার কাছে কিন্তু সারপ্রাইজিং। মানে আমি যে অভিযোগটা করেছিলাম তার যে সত্যি কোনো আই উইটনেস আছে আমার জানা ছিল না। যদিও আমি জানি আমি যে অভিযোগ করেছি, আমি যে কথাগুলো বলেছি সেটা সবাই বিশ্বাসই করবে, কারণ আমি এমন মেয়ে নই যে এরকম একটা সেনসিটিভ ইস্যু নিয়ে একটা মিথ্যে অভিযোগ করব। সেই রুচি আমার নেই। যদিও আমি জানি না আমার মা কেন পুরো বিষয়টা বুঝতেও চাইছেন না, কেন বিশ্বাসও করতে চাইছেন না। ওনার হয়তো কোনো মানসিক সমস্যা হচ্ছে, বা হয়তো উনি এই লোকটিকে এতটাই ভালোবেসে ফেলেছেন যে লোকটিকে পুরো সোসাইটি একজন অপরাধী হিসেবে ক্লেম করছে, সেই লোকটিকে উনি ভগবান রূপে দেখছেন। পয়েন্ট টু বি নোটেড স্যার, উনি একজন আই উইটনেস। গুড্ডি সরকার যাই বলুক না কেন, ওনার চোখের সামনে উনি ঘটনাটা ঘটতে দেখেননি। উনি মনের জোরে কথাগুলো বলছেন যে ঘটনা ঘটেনি। যিনি ভিকটিম তিনি বলছেন, আই উইটনেস বলছেন। পয়েন্ট টু বি নোটেড। ইওর অনার, আমার একটু কথা বলার আছে। আমি কি দু একটা কথা বলতে পারি?
আপনি কে? আপনার পরিচয়? উনি আমার ভাই, যিনি কথা বলছেন। বলুন, আপনার কি বক্তব্য বলুন। এবার আপনি বসুন। দাদু ভাই, দাদা না আবার কি বলবে? আমি যা বললাম তার উল্টোটা। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। আমরা যেভাবে পুরো বিষয়টা প্ল্যান করেছিলাম, তুমি যে সেভাবেই কথা বলেছো, আই এম গ্রেটফুল টু ইউ। দেখো, একটা কথা মাথায় রেখে দাও, যেভাবেই হোক, এনি হাউ, আমাদের এই লোকটাকে জাস্ট আমার মায়ের লাইফ থেকে আউট করে দিতে হবে। এটাই আমার উদ্দেশ্য, আর কিচ্ছু চাই না। আমি জানি, সেই কারণে এই বয়সে সেই কথাটা আমি বললাম। এটা জেনেও যে আমি যেটা বলছি সেটা আমাদের পরিবারের সুনাম রক্ষার জন্য, তোমার সুনাম রক্ষার জন্য, এবং তোমার মায়ের জীবন থেকেই লোকটাকে সরানোর জন্য এই কথাগুলো বলার দরকার ছিল। ইওর অনার, এই মুহূর্তে আমার ভাই যে কথাটি বলে গেল, আমি তার সঙ্গে একমত নই। আমরা একই বাড়িতে থাকি। ওই ছেলেটিকে আমি বাধ্য করেছিলাম আমার বাড়িতে থাকতে, কাজেই আমার তো একটা দায়িত্ব থেকেই যায়। তো ও আমার ভাইপোর সঙ্গে ওর চেহারার এতটা মিল, সেই জন্য আমি ওকে বাধ্য করেছিলাম আমার বাড়িতে থাকতে। তারপর তো আমাদের বাড়ি ছেড়ে চলে যায় গুড্ডির বাড়িতে। কিন্তু যতদিন ও এ বাড়িতে ছিল, মানে আমাদের বাড়িতে ছিল, ততদিন ওর যারা বিরোধিতা করেছে তার মধ্যে একজন হচ্ছে আমার ভাই, এই পিনাকি। ও প্রথম থেকেই বরাবরই অঙ্কুশকে মেনে নিতে পারেনি। আর এখন তো এটা একটা প্রেস্টিজ ফাইট হয়ে গেছে মনে হচ্ছে। আমার অভিমত এরকম কোনো ঘটনা ঘটেনি, যদিও আমি সেটা দেখিনি। কিন্তু আমাদের পরিবারে এরকম কোনো ঘটনা ঘটলে সেটা লুকিয়ে রাখা যেত না, পরিবারের সবাই জানতে পারত। আর রীতাভরিরও ওই ভদ্রলোক এমন কেউ হয় না যে তার জন্য ও সবটা, মানে কোনো প্রতিবাদ না করে সবটা গোপন করে চুপ করে থাকবে। আর রীতাভরিকে যতটুকু দেখেছি, ও খুব একটা লাজুক নয়। ও নিজের স্বামীকে পর্যন্ত ঘটনাটা বলবে না যদি এই ঘটনাটা ঘটে থাকে। আমাদের যৌথ পরিবার, আমাদের বাড়িতে একসঙ্গে অনেক মানুষ থাকে। এখানে এরকম ঘটনা মানে ঘটার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তাই আপনি যেমন আমার ভাইয়ের কথাটা একটু আগে পয়েন্ট হিসেবে নোট করেছেন, তেমনি আমার কথাটাও নোট করবেন। ইওর অনার, এখানে একটা সাংঘাতিক ষড়যন্ত্র হচ্ছে অঙ্কুশ ভাটিয়ার বিরুদ্ধে। আমি তার তীব্র প্রতিবাদ করছি। বাকিটা আপনি বিচার বিবেচনা করে দেখবেন। কিন্তু আমি বিশ্বাস করি, 100% বিশ্বাস করি যে অঙ্কুশ ভাটিয়ার পক্ষে এরকম কোনো ঘটনা ঘটানো সম্ভব নয়। এরকম কোনো ঘটনা আদৌ ঘটেনি। আর গুড্ডির বিবেচনার প্রতি আমার যথেষ্ট আস্থা আছে। আমি জানি একজন দক্ষ পুলিশ অফিসারের দৃষ্টিভঙ্গি আমাদের সাধারণের দৃষ্টিভঙ্গি থেকে অনেক উন্নত হয়, অনেক বেশি হয়। সে অনেক বেশি দেখতে পায়। সেই জন্যই সে অঙ্কুশের মধ্যে যা দেখতে পেয়েছে, আমরা তা দেখতে পাইনি। আর তাই সে অঙ্কুশকে জীবনসঙ্গী করেছে। একটা পারিবারিক কলহ কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে, এই ঘটনা তার প্রমাণ। এই পারিবারিক কলহের জেরেই রীতাভরি তার মা এবং অঙ্কুশ ভাটিয়ার সঙ্গে বিচ্ছেদ তৈরি করার চেষ্টা করছে।
দয়া করে আপনি আপনার বিচার দিয়ে প্রমাণ করুন স্যার, কে ভুল কে ঠিক। আমরাও খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি এই প্রমাণের জন্য। আজকে যদি অঙ্কুশ ভাটিয়া গুড্ডির জীবন থেকে চলে যায় তাহলে আর কারোর কিচ্ছু হবে না, কিন্তু গুড্ডির বাকি জীবনটা তছনছ হয়ে যাবে। দেখুন, রীতাভরি বা আমাদের কারোর কোনো ক্ষতি হবে না। তাই আপনার কাছে অনুরোধ, আপনি বিচার করে দেখুন কার স্বার্থ বেশি বিঘ্নিত হচ্ছে, আর কে ভেস্টেড ইন্টারেস্টে ছেলেটিকে ওর মায়ের কাছে থাকতে দিচ্ছে না। এটাও আপনি বিবেচনা করে দেখুন স্যার। এইটুকুই আমার বলার ছিল, আমার আর কিছু বলার নেই। কোর্টের কাজ আজ এই পর্যন্তই।